ফিরে এলাম খবর এক নজরের পর। যুদ্ধবিধ্বস্ত গাজা এবার ত্রাণ পাঠানো শুরু করলেন চেচেন প্রধান। খাদ্য, পানীয়, ওষুধ ও চিকিৎসা সামগ্রীও পাঠানো হয়েছে। গাজার ক্ষুধার্ত মানুষকে খাদ্য ও পানীয় তুলে দেওয়ার কাজ শুরু হয়েছে। রাষ্ট্রপুঞ্জে ইতিমধ্যেই কিন্তু গাজাকে দুর্ভিক্ষ কবলিত ঘোষণাও করেছে। রাষ্ট্রপুঞ্জ ইতিমধ্যেই গাজাকে দুর্ভিক্ষ কবলিত দেশ হিসেবে আখ্যা দিয়েছে। যুদ্ধবিধ্বস্ত গাজা এবার ত্রাণ পাঠানো শুরু করলেন চেচেন প্রধান। খাদ্য, পানীয়, ওষুধ ও চিকিৎসা সামগ্রীও পাঠানো হয়েছে সেখানে। আর জানবো এখন নিউজের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদা, এর আগেও আমরা দেখেছি গাজার যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কথা মাথায় রেখে সেখানে কিন্তু খাদ্য সামগ্রী পাঠানো হয়েছে। আর এবারও চেচেন প্রধান তিনি কিন্তু সেখানে খাদ্য সামগ্রী পাঠানো শুরু করলেন। দেখো, তুমি জানো যে গাজা যুদ্ধ বিধ্বস্ত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে খাদ্য, পানীয়, চিকিৎসা সামগ্রী থেকে শুরু করে ন্যূনতম চিকিৎসার ব্যবস্থা কোনো কিছুই আর ওখানে অবশিষ্ট নেই। এই রকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বিশেষজ্ঞরা অনুমান করছেন যে আর কিছুদিনের মধ্যেই মহামারীর আকার ধারণ করতে পারে সমগ্র গাজা জুড়ে। ইতিমধ্যেই রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে সমগ্র গাজাতে সেখানে মহামারীর পাশাপাশি দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছে। অতএব খাদ্যদ্রব্যের ন্যূনতম কিছু সেখানে আর অবশিষ্ট নেই। এই রকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে চেচেনিয়ার পক্ষ থেকে চেচেন প্রধান কাদিরভ তিনি নিয়মিতভাবে এবার এই গাজাতে খাদ্যদ্রব্য, ত্রাণ সামগ্রী নিয়মিত পাঠানোর বন্দোবস্ত করেছেন। এবং ইতিমধ্যেই যে খবর উঠে এসেছে যে চেচেনিয়ার পক্ষ থেকে নিয়মিতভাবে সেখানে 100 টন খাদ্য সামগ্রী মানে চাল, আটা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী সেখানে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। এবং কাদিরভ আরও যে কমিটমেন্ট করেছেন যে তিনি নিয়মিতভাবে তিনি যতদিন পারবেন গাজার মানুষ, ভুভুক্ষ মানুষের জন্যে তিনি এই ত্রাণ সামগ্রী পাঠিয়ে যাবেন। ফলে সময় যত গড়াচ্ছে ততই কিন্তু অন্যান্য রাষ্ট্ররা যাদের মধ্যে মানবতা রয়েছে বা যারা মনে করছে যে ভুভুক্ষ মানুষের পাশে, দুর্বৃত্ত মানুষের পাশে দাঁড়ানো উচিত, তারা ইতিমধ্যে প্রচুর ত্রাণ সামগ্রী পাঠানোর কাজ শুরু করে ফেলেছে। সময় যত গড়াবে আরও অন্যান্য বৃহৎ বড় বড় রাষ্ট্রগুলোও এই গাজার নিরীহ মানুষের জন্যে আরও প্রচুর পরিমাণে ত্রাণ তারা পাঠাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই কিন্তু রাষ্ট্রপুঞ্জের তরফে গাজাকে কিন্তু সেখানে সবচেয়ে বেশি দুর্ভিক্ষ শহর হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। আর এই আবহে এবার গাজায় ফের ত্রাণ পাঠানোর কর্মসূচি শুরু হয়েছে।